আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে যে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে বিয়ের পরে স্বামীর নাম কিভাবে নিজের এনআইডি কার্ডে সংযুক্ত করব, ঠিক আছে। তো সেম প্রসেসে আপনারা আবার চাইলে স্ত্রীর নামও সংযুক্ত করতে পারেন, ঠিক আছে। তো এই এনআইডি কার্ডে নিজের স্বামীর নাম উল্লেখ করতে চাইলে, অর্থাৎ বিবাহের আগে যদি আপনার এই এনআইডি কার্ড হয়ে থাকে, এখন আপনারা চাচ্ছেন যে বিবাহের পরে স্বামীর নাম উল্লেখ করতে এনআইডি কার্ডে, তো কিভাবে করবেন, এবং অথবা আপনি বিবাহের পরে এনআইডির জন্য আবেদন করেছেন, আপনার স্বামীর নাম আসে নাই, তো আপনি কিভাবে স্বামীর নাম উল্লেখ করবেন সেটি আজকের ভিডিওতে বলতে যাচ্ছি। তো সেম প্রসেসে আপনারা স্ত্রীর নামও উল্লেখ করতে পারেন, ঠিক আছে। তো বিবাহের পরে বিবাহের পরে আপনারা কিভাবে খুব সহজে স্বামী বা অথবা স্ত্রীর নাম আপনারা এনআইডি কার্ডে সংযুক্ত করবেন, সেটি হচ্ছে যে আপনারা উল্লেখ করতে হলে অবশ্যই আপনার যে বিয়ের পরে বিয়ের সময় যে কাবিননামা আপনারা সাইন করেছেন, অর্থাৎ কাবিননামা, বিয়ের কাবিননামা লাগবে। এবং যদি স্বামীর নাম উল্লেখ করতে চান এনআইডি কার্ডে, অবশ্যই স্বামীর এনআইডি কার্ড লাগবে, ঠিক আছে। এবং আপনি যারা স্ত্রীর নাম উল্লেখ করতে চাচ্ছেন, সেমভাবে আপনার এই বিবাহের কাবিননামাটা লাগবে এবং স্ত্রীর এনআইডি কার্ডটা লাগবে, ঠিক আছে। তো এই দুইটা জিনিস হইলে হবে, ঠিক আছে। আপাতত ওয়েবসাইটের ইনফরমেশন অনুযায়ী এর থেকে আর কোনো ডকুমেন্ট লাগবে না। তো এই দুটো ইনফরমেশন নিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা সংশোধনের জন্য আবেদন করতে পারেন, এবং কি অথবা সরাসরি চাইলে আপনারা ফর্ম ডাউনলোড করে আপনারা লিখিতভাবে আপনারা জেলা নির্বাচন কমিশন অফিসে অথবা আপনার সংশ্লিষ্ট উপজেলায় আপনারা আবেদন করতে পারেন। তো অথবা আপনারা যদি চান সরাসরি গিয়েও আপনারা এই ব্যাপারে কথা বলতে পারেন, ঠিক আছে। তো আমি পরামর্শ দিব অনলাইনে আবেদন করেন। অনলাইনে আবেদন করার পরে এরপরে যদি ওনারা বলে যে ডকুমেন্টগুলি নিয়ে আপনাদের উপজেলায় আপনার নির্বাচন কমিশন অফিসে যাইতে, তখন যাবেন আর কি, ঠিক আছে। তো যারা আবেদন করতে চান, যদি আবেদন করতে গিয়ে কিছু না বুঝেন, তারা চাইলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আমি তাদের সংশোধনের এই আবেদনটা আমি করে দিব। তো আর যারা কিছু বুঝবেন না, নিজ থেকে করার চেষ্টা করবেন, ঠিক আছে, নিজ থেকে করার ইচ্ছা পোষণ করেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। কিছু না বুঝলে আমি ইনফরমেশন দিয়ে আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব উপকারে এসেছে। যদি একটু উপকারে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।